আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে এই অধ্যায়ের একটি পোয়েম। তোমরা ইতিমধ্যে একটি পোয়েম দেখেছো। এবার আরেকটি পোয়েম নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে 'দ্য লিটল প্লান্ট' বা ছোট্ট চারা। এটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো আমরা কিভাবে আলোচনা করব? তোমরা জানো পোয়েম আমরা কিভাবে পড়ি? পোয়েম যখন আমাদেরকে পড়তে হয় তখন কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় যে ওইখানে কতগুলো স্ট্যানজা আছে। স্ট্যানজা মানে হচ্ছে এই স্তবক, ঠিক আছে? এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা এবং হচ্ছে এই একটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩ টা স্তবক আছে এবং ৩ টা অর্থাৎ ৩ টা স্ট্যানজা আছে। প্রত্যেকটাতে কয়টা করে লাইন আছে? ৪ টা করে লাইন আছে, ঠিক আছে? এটা আমরা জাস্ট আ দেখলাম। এখন তুমি এখানে কিন্তু কিছু মিলও দেখতে পারবা। ঠিক আছে? কিছু মিল দেখতে পারবা। যেমন আ এখানে তোমার অনেক সময় দেখা যেতে পারে যে আ রাইম স্কিম থাকে একটা কবিতার, ঠিক আছে? একটা কবিতার থিম থাকে, একটা কবিতার আম যে মেইন কথাটা সেটা থাকে, সামারি থাকে। তো তোমার এই সব বিষয়গুলোই জানতে হবে। আবার এই কবিতাটার ভেতরে দেখা যাচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো ওয়ার্ড আ অর্থ প্রকাশ করে একরকম কিন্তু আম দেখা যাচ্ছে যে তার যে আসল অর্থটা সেটা আরেক রকম। তো এইগুলা বিষয় প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। বোঝা গেছে? কবিতা থেকে যে সকল প্রশ্ন হয় সেখান থেকে। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে এই কবিতাটাতে কি বলতে যাচ্ছে এবং আ আসলে কবিতাটার মানে কি? এবং এর কবিতাটার যে আসলে ব্যাখ্যা সেটা কি? ঠিক আছে? ওকে। তো ১ম স্ট্যানজাটা দেখো। তুমি একটু পড়ার চেষ্টা করো তো। ১ম স্ট্যান্জাটা হচ্ছে, "ইন দ্য হার্ট অফ এ সিড" মানে কি? একটা সিড মানে কি জানো? সিড মানে হচ্ছে বীজ। ঠিক আছে? ইন দ্য হার্ট অফ এ সিড তার মানে একটা বীজ এবং বীজের মধ্যে, ঠিক আছে? বীজের হার্ট, হার্ট মানে কি? কোর বা একেবারে মধ্যে। হ্যাঁ? আ তো কি বলছে? ইন দ্য হার্ট অফ সিড একটা সিডের বা বীজের ভেতরে বা কেন্দ্রের দিকে বারিড ডিপ, সো ডিপ। বারিড ডিপ মানে কি? যে আ মাটির নিচে পোতা এবং সো ডিপ মানে অনেক নিচে। তো একটা বীজ কি থাকে? মাটির নিচে কিন্তু পোতা থাকে। বেশ খানিকটা নিচে কিন্তু থাকে। "এ ডিয়ার লিটল প্লান্ট" একটা ছোট্ট আদুরে চারা, হ্যাঁ? তো অবশ্যই কি আদুরে বলতে কি বোঝায়? ছোট্ট, তাই না? লিটল অর্থাৎ বেবি এদের সাথে তুলনা করা হচ্ছে যা কি আদুরে। "এ ডিয়ার লিটল প্লান্ট লে ফাস্ট asleep" তো কি ছিল? "লে ফাস্ট asleep" ১ম এ কি ছিল? একেবারে ঘুমিয়েছিল। ঠিক আছে? বাচ্চা একেবারে ঘুমিয়েছিল বীজের ভেতরে। ওকে। তো এখানে দেখো লাইন বাই লাইন আমরা মিনিং দিয়ে দিছি। তোমাদের এই পিডিএফটা তোমাদেরকে দিব। তোমরা একটু লাইন বাই লাইন এই মানেগুলো দেখে নিবে। ঠিক আছে? এবার দেখো আমরা আ এটার লাইন বাই লাইন বা পূর্ণ যে স্তবক বা হচ্ছে স্ট্যানজা আমরা মিনিংও দিয়ে দিছি। এখানে এই স্তবকে কবি কি দেখেছেন? বীজের ভেতরে ছোট্ট একটি গাছ লুকিয়ে থাকে। ঠিক আছে? বীজটি যখন মাটির গভীরে পোঁতা থাকে তখন ভেতরের গাছটি বা যে চারাটি সেটা কি ঘুমন্ত অবস্থায় থাকে। এখানে স্লিপ বলতে সত্যিকারের ঘুম না, বরং বীজের ভেতরে অঙ্কুরোদ্গম হওয়ার আগে নিষ্ক্রিয় অবস্থাকে বোঝানো হয়েছে। তার মানে একটা বীজের ভেতরে কি থাকে? একটা বীজ থেকেই তো গাছ হয়, তাই না? ওই বীজটার ভেতরেই তো আ ওই যে গাছ হবে সেইটার সম্ভাবনাটা কি লুকিয়ে থাকে, তাই না? তো ওইটা কি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো এটাকে আ নিষ্ক্রিয় অবস্থাকে বোঝানো হচ্ছে স্লিপ বা ঘুমান্ত অবস্থা। ঠিক আছে? তো এই ঘুমিয়ে নেই কিন্তু অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থাতে আছে সেটা বোঝানোর জন্য স্লিপটাকে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো আমরা স্ট্যানজাকে আবার ইংলিশেও কিন্তু এর যে এক্সপ্লেন এটাও আমরা করে রাখছি। তো তোমরা ইংলিশটাও পড়ে নিবা। This stanza, the poet says a tiny plant inside the seed is buried deep in the soil and the little plant is asleep. Here asleep means it's not growing yet. হ্যাঁ? It's not growing yet. এটা এখনো বড় হয়নি। It is
resting quiet inside the seed waiting for right time to start to grow. এটা সঠিক সময়ের অপেক্ষা করছে বড় হওয়ার। ঠিক আছে? এইবার দেখো কারা, কারা সাহায্য করতে আসে দেখো ওই সিডটাকে জাগ্রত হওয়ার জন্য। এটা হচ্ছে স্ট্যানজা 2 তে মানে পরের যে স্তবক সেখানে তুমি দেখতে পারবা যে ওয়েক মানে কি জাগতে বলছে, সেইড দ্য সানশাইন অর্থাৎ সূর্যের আলো। সূর্যের আলো কি বলছে? জাগতে বলছে ওই সিডটাকে বা বীজটাকে। অ্যান্ড ক্রিপ টু দ্য লাইট, তার মানে কি বলছে যে আর আলোর দিকে এগিয়ে আসতে বলছে। ওয়েক মানে জাগ্রত হতে বলছে। সেই দ্য ভয়েস অফ রেইন ড্রপ ব্রাইট, তার মানে যেগুলো দরকার তোমার হচ্ছে একটা বীজকে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য বা একটা বীজ থেকে সম্পূর্ণ চারা বেরিয়ে আসার জন্য তারা সেটাকে হেল্প করছে। ঠিক আছে? কারা হেল্প করছে? সানশাইন মানে সূর্যের আলো এবং কি বৃষ্টির ফোঁটা, রেইন ড্রপ। ঠিক আছে? আম তো তারা তাকে উঠতে বলছে, জাগতে বলছে। তারা তাকে হেল্প করছে জাগতে, মানে কি অঙ্কুরোদ্গম হতে সাহায্য করা। ঠিক আছে? এইখানে সূর্যের আলো এবং বৃষ্টির ফোঁটা যেন মানুষের মতো কথা বলছে, তাই না? এরকম বলা হয়েছে না, বোঝানো হয়েছে না যে সেইড দ্য হচ্ছে সানশাইন, রেইন ড্রপ, তাই না? তো এটা মানুষের মতো কথা বলা হচ্ছে। তো একটা বস্তুকে, ঠিক আছে? একটা বস্তুকে মানুষের গুণ সম্পন্ন করাকে কি বলা হয় জানো? পার্সনিফিকেশন বা ব্যক্তিকরণ। ঠিক আছে? সূর্যালোক গাছকে বলছে আলোর দিকে এগোতে। সূর্যালোক বা হচ্ছে সূর্য গাছকে কি বলছে? আলোর দিকে এগোতে। অর্থাৎ একটা বীজ তো মাটির ভেতরে থাকে এবং সূর্য উপরে থাকে। তো মাটির ভেতর থেকে উপরের দিকে উঠে আসতে বলছে। কিসের দিকে? সূর্য আলোকের দিকে। বোঝা গেছে? আ কারণ গাছের বৃদ্ধি ও খাদ্য তৈরির জন্য আলো দরকার। তোমরা কিন্তু দেখে এসছো, তাই না? আমরা বিজ্ঞানে কিন্তু পড়ছি। আম বৃষ্টির ফোঁটা বলছে জেগে উঠতে। কারণ পানি ছাড়া আবার গাছ জন্মায় না। তো পানির যে ফোঁটা বা পানি না দিলে যে গাছ জন্মায় না বা বৃদ্ধি পায় না, তোমরা তো সবাই এটা জানো। গাছকে জাগানোর মূল শক্তি কি? সূর্য, সূর্যের আলো এবং পানি। ঠিক আছে? তোমরা একটু ইংরেজিটাও পড়ে নিবা। অর্থাৎ এই যে বাংলাটার ইংরেজি অনুবাদই আমরা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তারপরে দেখো আমাদের থার্ড স্ট্যানজাটা, ৩য় স্তবক কি বলছে? ৩য় স্তবকে কি হবে? তাদের সহযোগিতায় সাহায্যে এই যে সিড বা বীজের ভেতরে যে শক্তি, অন্তর্নিহিত যে শক্তি, সুপ্ত অবস্থায় যে বীজটা আছে সেটা বীজ ফুঁড়ে বেরিয়ে আসবে, মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। ঠিক আছে? দ্য লিটল প্লান্ট হার্ড, তাদের কথা কি লিটল প্লান্ট বা ছোট্ট চারাটা শুনতে পেল। এর মানে কি? তাদের সাহায্যটা তারা পেল। অ্যান্ড ইট রোজ টু সি, এবং কি এটা উঠে দাঁড়াতে দেখা গেল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কি চমৎকার, আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের বিশ্ব, তাই না? তার মানে সে সে যে এই যে বীজের ভেতর থেকে বীজ ফুঁড়ে এমনকি মাটি ফুঁড়ে বেরোলো, তারপরে সে সমস্ত যে বাইরের জগৎটা, বাইরের বিশ্বটা, সেটা সে দেখতে পেল যে বাইরের বিশ্বটা কত সুন্দর, কত চমৎকার, তাই না? আচ্ছা, তো ছোট্ট গাছটি সূর্যের ডাক ও বৃষ্টির আহ্বান শুনে কি হয়? অঙ্কুরিত হতে শুরু করলো। তার মানে কি? সূর্যের আলো এবং বৃষ্টির সহযোগিতায় বড় হতে থাকলো। হ্যাঁ? মাটি ভেদ করে উঠে আসে। এখানে রোজ মানে জেগে ওঠা বোঝানো হয়েছে, কিন্তু জেগে ওঠা মানে কি বোঝানো হয়েছে এখানে? মাটি ভেদ করে, বীজ ভেদ করে, মাটি ভেদ করে উপরে ওঠা বোঝাইছে। বুঝছো বাচ্চারা? আচ্ছা, এখানে বোঝানো হয়েছে নতুন জন্ম নেওয়া গাছ আলো বাতাস সে বেড়ে ওঠার জন্য বাইরে আসা এবং পৃথিবীর সৌন্দর্য আবিষ্কার করা। আশা করি এতটুকু তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে একটা বীজের ভেতরে সুপ্ত অবস্থায় একটা জীবন লুকানো থাকে। তাই না? ওই জীবনটা আ কি থাকে? সুপ্ত অবস্থায় থাকে। অর্থাৎ কেউ দেখতে পায় না যে ওই বীজটার ভিতরে আসলে কি আছে। কিন্তু পরবর্তীতে গিয়ে সূর্যের আলো এবং পানি পেলে সেটা কি বীজ ফুঁড়ে, পানি, মাটি ফুঁড়ে, সব ফুঁড়ে আ আত উম দুনিয়াটা দেখতে পায়। ঠিক আছে? দুনিয়াটা দেখতে পায় এবং বড় একটা গাছে পরিণত হয়।
তো এটা আসলে আমাদের কি দেখাচ্ছে জানো? আমাদের যে জীবনে আমরা প্রত্যেকের ভেতরে তোমাদের প্রত্যেকের ভিতরে একটা সুপ্ত প্রতিভা লোকানো আছে। আ আচ্ছা আজকের যারা অনেক বড়, বড় সুপারস্টার বলো বা বড়, বড় যারা বিলিয়নিয়র, মিলিয়নিয়র অনেক ধনী আ এবং অনেক ভালো মানুষ যারা বিশেষ করে, ঠিক আছে? ধনী হলে আবার মানুষ হওয়া যায় না। আ তো যারা অনেক ভালো মানুষ তারাও কিন্তু ওই ছোট্ট ছিল, সুপ্ত অবস্থাতে ছিল। আজ আজ তোমরা যেমন আছো, তোমরাও কিন্তু বড় হয়ে অনেক বড় কিছু হবা। ঠিক আছে? এখন তোমরা সুপ্ত অবস্থায় আছো। কেউ তোমাদের ভেতরে যে probabilities টা, opportunities টা, তোমার ভেতরের যে spirit টা, এটা কেউ দেখতে পাচ্ছে না। ঠিক যেমন বীজের ভেতরে আ যে অঙ্কুরোদ্গম হওয়ার আগে যে সুপ্ত অবস্থা থাকে, তোমরাও এখন সেই সুপ্ত অবস্থাতে আছো। সুতরাং প্রিপারেশন নাও ভবিষ্যতের জন্য। প্রিপারেশন নাও যাতে করে বীজ ফুঁড়ে তোমরা মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে পারো এবং একদিন অনেক বড় বৃক্ষে পরিণত হতে পারো। থ্যাংক ইউ সবাইকে আ সম্পূর্ণ সময় দিয়ে শোনার জন্য। এখানে আম কিছু বিষয় আমরা তোমাদের জন্য আলাদা করে নোট করে দিয়েছি। তোমরা অবশ্যই এটা দেখে নিবা। মানে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।